মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র, এভাবেই প্রকাশ্যেই রাস্তায় নেমে আলোচনার জন্ম দিয়েছেন পাবনার ঈশ্বরদীর সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। হত্যার হুমকির অভিযোগ তুলে সোমবার বিকেলে অস্ত্র হাতে শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন তিনি। পরে নিজেই থানায় গিয়ে দাবি করেন হুমকিদাতাদের ওপেন চ্যালেঞ্জ দিতেই এভাবে রাস্তায় নেমেছেন। ঘটনার পরপরই ঈশ্বরদীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাপ্পির গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দেখেন ভাই, আমি তো বৈধ অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছি। আজ যদি আমার বৈধ অস্ত্র ছিল বলে আমি নেমেছি, কিন্তু আমার তো অস্ত্র নিয়ে থানায় যাওয়ার কথা না। আমি তো এই দেশের স্বাধীন নাগরিক, সুষ্ঠুভাবে বাঁচার অধিকার আমার রয়েছে। আমি তো লুঙ্গি পরে হাঁটতে হাঁটতে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমি থানায় যাব। আমাকে কেন আজকে অস্ত্র হাতে তুলে নিতে হলো? অস্ত্র হাতে তুলে নিতে হলো তো এইসব সন্ত্রাসীদের, যারা পুলিশ বৈধ অস্ত্রধারী হয়ে এই দেশের জনগণকে রক্ষা করার উদ্দেশ্যে পুলিশ এই নিয়োজিত আছে। তো এই পুলিশ যদি এসব সন্ত্রাসীদের রক্ষা না করতে পারে, সন্ত্রাসীর হাত থেকে সাধারণ জনগণকে যদি রক্ষা না করতে পারে, আমাকে তো বাধ্য হইতে হবে ভাই আমার জান রক্ষা করার জন্য, আমাকে অস্ত্র নিয়ে যাওয়ার জন্য। বাপ্পির দাবি, ঈশ্বরদীর কয়েকজন সন্ত্রাসী তাকে তার হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে কলেজ রোডের বাড়ি থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে এবং হাতে অস্ত্র নিয়ে বের হন তিনি। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে 0 পয়েন্ট রেল কেটে যান। সন্ধ্যায় থানায় গিয়ে পুলিশের কাছে হত্যার হুমকির অভিযোগ করেন। বাপ্পি বলেন, শুধু তার হুমকির প্রতিবাদ নয়, এলাকায় মাদক ও সুদের কারবারিদের বিরুদ্ধেও নিজের অবস্থান জানান দিতেই তিনি প্রকাশ্যে অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন। তবে তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। অভিযোগে তিনি বলেন, বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে তাকে হত্যার হুমকি ও গালাগালি করেছেন। একই সঙ্গে বাপ্পিকে গ্রেপ্তার এবং তার অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান তিনি। এদিকে বাপ্পির থানায় অবস্থানের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াতের কয়েকশো নেতাকর্মী থানার সামনে অবস্থান নেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান আসাদ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর জুবায়ের হোসেন বাপ্পিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দেয়া বা অস্ত্রের অপব্যবহার অপ্রমাণিত হলে লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই দিন রাত 10টা পর্যন্ত বাপ্পি পুলিশের হেফাজতেই ছিলেন। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।